সবুজ আলোয় ঝলমল করেছে রাস্তাঘাট, আকাশে উড়েছে পতাকা, আর মসজিদ মিনারে প্রতিধ্বনিত হয়েছে প্রশংসা ও দোয়ার ধ্বনি। মুসলিম বিশ্বজুড়ে মহা সমারোহে পালিত হলো ঈদে মিলাদুন্নবী, মানবতার সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। ইয়েমেনের সানায়া থেকে পাকিস্তানের ইসলামাবাদ, মরক্কোর রাবাত পর্যন্ত নগরীগুলো উৎসব ও আধ্যাত্মিকতায় ভরে উঠেছে। ইয়েমেনের রাজধানী সানায়ায় পুরো শহর রূপ নিয়েছিল আধ্যাত্মিক সৌন্দর্যের প্রদর্শনীতে। রাস্তাঘাট, বাজার, ভবন, মসজিদ ও মিনার সবুজ আলোয় সেজে ওঠে। পাহাড়ের গায়ে লেখা হয় ভালোবাসা ও আনুগত্যের বাণী। বৃহস্পতিবার আল সাবিয়িন স্কয়ারে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমাবেশে লাখো মানুষ অংশ নেয়। বক্তারা নবীজির শিক্ষাকে আঁকড়ে ধরার আহ্বান জানান, অন্যায়ের বিরুদ্ধে অটল থাকার প্রতিশ্রুতি দেন। সানায়ার মেয়র ডক্টর হামুদ ওবাদ অনুষ্ঠানে বলেন, এই উদযাপন নিছক প্রতীকী নয়, বরং নিপীড়িতদের পক্ষে দাঁড়ানো এবং ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার। প্রথম ডেপুটি মেয়র খালেদ আল মাদানি বলেন, আজকের দিনে আমরা আমাদের ঐক্য ও আধ্যাত্মিক শক্তিকে নতুনভাবে উপলব্ধি করেছি। পাকিস্তানেও দিনটি পালিত হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। এবছর দেশটি উদযাপন করেছে 1500তম ঈদে মিলাদুন্নবী। জাতীয় সংসদ ভবনে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে সর্বসম্মতভাবে নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইসলামাবাদে আয়োজিত আন্তর্জাতিক সিরাত সম্মেলনে অংশ নেন দেশি বিদেশি আলেম, কূটনীতিক ও ধর্মীয় নেতা। শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মেহফিলে নাত ছিল অন্যতম আকর্ষণ। পাকিস্তানের খ্যাতনামা নাতখোয়ানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পরিবেশন করেন সুমধুর কবিতা ও গীত। মসজিদ, বাজার ও জনপদ সবুজ পতাকা আর আলোকসজ্জায় সেজে ওঠে। সাধারণ মানুষও বড় সমাবেশে অংশ নিয়ে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে। মরক্কোর রাজধানী রাবাতের হাসান মসজিদে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অনুষ্ঠান। কুরআন তিলাওয়াত, নাত ও গবেষণা ভিত্তিক আলোচনার মাধ্যমে নবীজির শিক্ষা স্মরণ করা হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন রাজা মোহাম্মদ ষষ্ঠ। রাজপ্রাসাদ জানায়, এ দিনটি মরক্কোয় শুধু ধর্মীয় নয়, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও পালিত হয়। শুধু সজ্জা আর আয়োজন নয়, এই উদযাপন মুসলিম উম্মাকে এক করেছে ঐক্য ও ভ্রাতৃত্বের সুতায়। ইয়েমেন, পাকিস্তান ও মরক্কোর আলেমরা বলছেন, মিলাদুন্নবী শুধু উৎসব নয়, বরং মানবতার জন্য ন্যায়, দয়া ও নৈতিকতার শিক্ষা নতুনভাবে উপলব্ধির দিন। বিশ্বজুড়ে অনুষ্ঠিত এই মহোৎসব মনে করিয়ে দিয়েছে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য এনেছিলেন আলো, দয়া ও ন্যায়ের বার্তা। আজকের অশান্ত সময়ে সেই শিক্ষাই হতে পারে মুসলিম উম্মার প্রকৃত শক্তি ও পথ প্রদর্শক।